ইরানকে বারবার হুমকি ট্রাম্পের। এবার ইরানের পাশে দাঁড়িয়ে পাল্টা পুতিন। তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন? কারণ এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের যা পরিস্থিতি, যুদ্ধের দাবাবা এবং সেই পাশাপাশি কূটনৈতিক মহলের অনেকদিন ধরেই যে আলোচনা চলছিল, তৃতীয় বিশ্বযুদ্ধের কি আশঙ্কা করা হচ্ছিল। আর এই নিয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। নিমাইদা, এতদিন ধরে যে এত আলোচনা হচ্ছিল এবং সিঁদুরে মেঘ দেখা যাচ্ছিল, যুদ্ধের মেঘ বলা যেতে পারে, তাহলে কি সেই আশঙ্কা সত্যি হতে চলেছে? তৃতীয় বিশ্বযুদ্ধ কি আসন্ন? দেখো, তৃতীয় বিশ্বযুদ্ধ, জয়িতা, যে তৃতীয় বিশ্বযুদ্ধ কি তাহলে মোড়ের মাথায়? কারণ যেভাবে এই ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ যেভাবে শুরু হয়েছে, এবং সেখানে যদি দুই শিবিরে সারা পৃথিবীর যে শক্তিধর দেশগুলি রয়েছে তারা যদি দুটো শিবিরে বিভক্ত হয়, তাহলে কিন্তু আবার বিশ্বযুদ্ধ, যেটা তৃতীয় বিশ্বযুদ্ধ হিসেবে মনে করা হচ্ছে, সেটা হতো আর বেশি দেরি নেই। কিন্তু এখনও পর্যন্ত যেভাবে আমেরিকা একের পর এক তোপ দাগছে, একের পর এক হুমকি দিচ্ছে ইরানকে, এবং ইসরায়েল পাশে দাঁড়াচ্ছে, এবং এখানে তোমাকে মনে রাখতে হবে যে মূলত এই দ্বন্দ্বটা কোথায়, এই যে যুদ্ধ বা এই ইসরায়েলের ইরানের ওপর হামলা, এর কারণটা কি? মূল কারণ হচ্ছে যে পারমাণবিক শক্তিধর হয়ে ওঠা। এবং যে 2018 সালে একটি সমঝোতা হয় আমেরিকার সঙ্গে বেশ কয়েকটি দেশে, তার মধ্যে ইরানও ছিল, যেখানে ইরান সেই সমঝোতায় তারা স্বীকার করেছিল যে তারা পারমাণবিক অস্ত্র বানাবে না। কিন্তু ইসরায়েল আমেরিকাকে বারবার করে বোঝাতে শুরু করে যে ইরানে পারমাণবিক অস্ত্র বানানোর জন্য প্রস্তুতি শুরু হয়েছে। ইসরায়েলকে সামনে রেখে আমেরিকা একবার প্রক্সি ওয়ারে নেমে পড়ে, এবং ইসরায়েল একের পর এক হামলা চালায় ইরানের ওপর। এবং সেখানে যেভাবে একের পর এক হুমকি আমেরিকার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিচ্ছেন, প্রথমে হুমকি দিয়েছেন যে এমন শিক্ষা পাবে যদি কোনোভাবে ইরান কোনোভাবে ইসরায়েলকে আক্রমণ করে। কিন্তু শুধু তাই নয়, ইরান শুধু আক্রমণ করেনি, তারা দেখিয়ে দিয়েছে যে ইসরায়েলের যে আয়রন ডোম বা এয়ার ডিফেন্স সিস্টেম তারা সহজে ভেঙে ফেলতে পারে, সহজেই এই অচল করে দিতে পারে এই এয়ার ডিফেন্স সিস্টেমকে, আয়রন ডোমকে, এবং সেখানে মিসাইল হানা, মুহুর্মুহু মিসাইল হানা, ড্রোন হানা তারা ঘটাতে পারে, সেটা দেখিয়ে দিয়েছে। এবং আজকে ষষ্ঠ দিনে ইরান যে ফাতে-1 যে হাইপারসনিক মিসাইল হামলা চালিয়েছে আল্লাহ হাবিবে, সেই মিসাইল কিন্তু আমেরিকান থ্রেড বা আমেরিকান যে এয়ার ডিফেন্স সিস্টেম তাও আটকাতে পারে না, আয়রন ডোম তো দূরের কথা। ফলে একের পর এক ইরান প্রমাণ করে চলেছে যে তারা একেবারেই পিছু হটছে না। শুধু নয়, এই যুদ্ধে তারা সমানভাবে টক্কর দেওয়া, সমানভাবে ইসরায়েলকে প্রত্যাঘাত দিতে তারা প্রস্তুত, এবং সেটা দিয়ে চলেছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে রাশিয়া কিন্তু একেবারেই একটা বার্তা দিয়েছে। রাশিয়ার উপ বিদেশ মন্ত্রী তিনি বলেছেন যে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধে আমেরিকা এবং ইসরায়েল যদি সামরিক হানা যৌথভাবে ঘটায় এই ইরানের ওপর, তাহলে কিন্তু মধ্যপ্রাচ্যে পারমাণবিক থ্রেট, নিউক্লিয়ার থ্রেট শুরু হবে, এবং সেটা কখনোই ভালো হবে না। এবং যে কারণে আমেরিকাকে বারবার করে রাশিয়া বলছে যে তারা যেন এই যুদ্ধে সামিল না হয়। যদিও ডোনাল্ড ট্রাম্প সামিল হবেন বলে জানিয়েছেন, তবে এখনও সেটা অফিসিয়ালি তারা সামিল হননি। কিন্তু মধ্যপ্রাচ্যে ইরানকে অ্যাটাক করা যায় এমন কিছু জায়গায় তারা নৌসেনা মোতায়েন করেছে, এবং বিভিন্ন যুদ্ধ বিমান তারা ইতিমধ্যে মোতায়েন করেছে। ফলে সেই জায়গায় যদি আমেরিকা যদি সরাসরি যুদ্ধে নামে, তাহলে চীন কি হাত গুটিয়ে থাকবে? তাহলে রাশিয়া যেভাবে পাল্টা হুমকি দিচ্ছে আমেরিকাকে ইসরায়েলের বিরুদ্ধে এবং ইরানের হয়ে, সেক্ষেত্রে চীন রাশিয়া যদি ইসরায়েলের বিরুদ্ধে চলে যায়, ইরানের পক্ষে চলে আসে, এবং যদি আমেরিকা এবং তার সঙ্গে ন্যাটো দেশগুলো যদি কোনোভাবে ইসরায়েলের পাশে দাঁড়ায়, সরাসরি সম্মুখ সমরে চলে আসে, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে গেল বলেই চলে। কিন্তু যুদ্ধ কখনোই সভ্যতার উন্নতি ঘটায় না, যুদ্ধ কখনোই কোনো উন্নতি তো দূরের কথা, বরং যুদ্ধ ধ্বংস করে, যুদ্ধ মারাত্মকভাবে পিছিয়ে দেয় সভ্যতাকে। ফলে এখন যে এই ধরনের যুদ্ধ, বিশ্বযুদ্ধ হওয়ার সম্ভাবনা কতটা তা নিয়ে প্রশ্ন আছে। কিন্তু
একটা প্রশ্ন তো তার পাশাপাশি উঠছে, যেভাবে আমেরিকা হুমকি দিচ্ছে এবং রাশিয়া চীন যেভাবে ইরানের পাশে গিয়ে সমর্থন করছে, যদিও তারা সামরিক কোনো ধরনের অগ্রসর হচ্ছে না বা আমেরিকা ওখানে সামরিকভাবে অগ্রসর হয়নি, কিন্তু যদি এটা হয় সেক্ষেত্রে কি তৃতীয় বিশ্বযুদ্ধ একেবারে মোড়ের মাথায় আটকে আছে বা মোড়ের মাথার কাছে চলে এসেছে? জয়িতা। একেবারে ধন্যবাদ জানাবো নিমাইদা।